আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড হয়েছে। কেন কারাদণ্ড হয়েছে? কারণ যে তারিখে ওনার আদালতে উপস্থিত আসার কথা ছিল তিনি ওই তারিখে উপস্থিত হননি, সেই কারণে তার ৬ মাসের সাজা দিয়েছে। কেন উপস্থিত হওয়ার কথা ছিল? কারণ ২০২৪ সালে গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। সেই বিষয়ে খবরের কাগজগুলো কি লিখেছে তা আমরা একটু বিস্তারিত পড়ি। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অর্থাৎ বিনাশ্রম কারাদণ্ড। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। অর্থাৎ অপর একটি আসামি তাকেও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে, অর্থাৎ যেটা কারাগারে থেকে সাজাটি ভোগ করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে ভারতে রয়েছেন, তাকে কি আইনের মাধ্যমে বা এই সাজা আসলে কি দেওয়া যাবে? এটা বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন উঠছে। সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, অর্থাৎ বাংলাদেশের গত বছরের ৫ই অগাস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতন হয়েছিল, অর্থাৎ তারা পালিয়ে গিয়েছিল। শুধু পতনই না, তারা পালিয়ে গিয়েছিল। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার কারাদণ্ড হলো, অর্থাৎ শেখ হাসিনার নামে অনেকগুলো শত শত মামলা হয়েছে, সেই মামলার প্রথম কোনো সাজা দেওয়া হলো, যার ট্রাইব্যুনাল এই সাজাটি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২২৬ জন হত্যার লাইসেন্স পেয়ে গেছে অনলাইনে ছড়িয়ে পড়া এমন একটি অডিও বক্তব্য শেখ হাসিনার উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউটর। অর্থাৎ অনলাইনে তার একটি ভিডিও ছড়িয়ে গিয়েছিল, সেখানে বলা হয়েছিল ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গিয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে তার এই সাজাটি দেওয়া হয়েছে। গত ৩০শে এপ্রিল এই সংক্রান্ত শুনানিতে ২ আসামিকে ২৫শে মে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অর্থাৎ তিনি এই কথাটি কেন বলেছেন যে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, গত ৩০শে এপ্রিল এই সংক্রান্ত শুনানিতে ২ আসামিকে ২৫শে মে ট্রাইব্যুনালে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয় যে কি কারণে তিনি এই কথাটা বলেছেন, এই কথাটা কেন বললেন, তিনি লাইসেন্সটা কিভাবে পেলেন, এই সমস্ত কথার কারণে আর কি। ধার্য তারিখে তারা হাজির হননি, অর্থাৎ যে তারিখ তাদেরকে উপস্থিত হতে বলা হয়েছিল সে তারিখে তারা হাজির হয়নি, কিংবা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেয়নি, এবং তারা কেন হাজির হয়নি সেটা আইনজীবীর মাধ্যমেও তারা ব্যাখ্যা প্রদান করেনি আদালতকে। সেদিন ট্রাইব্যুনাল ২ আসামিকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রের বিজ্ঞপ্তিতে তিনি নির্দেশ দেন। অর্থাৎ ট্রাইব্যুনাল তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য সংবাদপত্রের বিজ্ঞপ্তিতেও তারা ছাপিয়েছিল। পরদিন ২টি সংবাদপত্র এই বিজ্ঞপ্তি প্রকাশিত করে, অর্থাৎ ট্রাইব্যুনাল বলার পরে 2টা সংবাদপত্রে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে দুজনকে গত 3 জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়। সেদিনও তারা হাজির হননি। আবার 3 জুনও তাদেরকে হাজির হতে বলা হয়, সেদিনও তারা হাজির হয়নি। পূর্ণাঙ্গ শুনানির জন্য 19 জুন তারিখ নির্ধারণ করেছিল ট্রাইব্যুনাল। আবার পূর্ণাঙ্গ শুনানির জন্য 19 জুন ট্রাইব্যুনাল আবার তারিখ নির্ধারণ করেছিল। 19 জুন ওই মামলার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এওয়াস মইনুজ্জামানকে অ্যামিকাস কিউরি অর্থাৎ আদালতের আইনি সহায়তাকারী, যিনি আদালতের আইনি কাজে সহায়তা দেন, হিসাবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয় 25 জুন। আবারও মামলার শুনানি ধার্য করা হয় 25 জুন। 25 জুন মামলায় প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি মশিউজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে 1 সপ্তাহ সময় দেন ট্রাইব্যুনাল। অর্থাৎ ট্রাইব্যুনাল মশিউজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হয়। সেদিন ওই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় 2 জুলাই। অর্থাৎ মশিউজ্জামানকে যে সময় দেওয়া হয় তার পরবর্তীতে লাস্ট তারিখ যেটা ধার্য করা হয় এই মাসেরই 2 জুলাই। আজ 2 আসামিকে কারাদণ্ড দিয়ে রায় দিলেন ট্রাইব্যুনাল। যেহেতু 2 জুলাই তারা সেখানে উপস্থিত হয়নি, তাই 2 আসামিকে কারাদণ্ড দিয়েছে আদালত 6 মাসের জন্য, যা বিনাশ্রম কারাদণ্ড। এখন এই কারাদণ্ডে তারা আদালতে আসতে পারবে কি পারবে না, যেহেতু তারা পলাতক রয়েছে, সেটা আদালতে জানবে। আদালত তাদেরকে কিভাবে শাস্তি প্রয়োগ করবে আদালতের মাধ্যমে আমরা সেটা দেখতে পাবো।